আর সেই সময়ে রাষ্ট্রের এক শ্রেণীর দরদি নেতা যাদের কথা ছিল তারা শ্রমিক দরদি হবেন, আর তারা ছিলেন সেই ফ্যাসিবাদী সরকারের দরদি শ্রমিক নেতা। তারা সহ মিলে যখন গোপনে আদালত করে 12,500 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছিল, যখন শ্রমিকরা ক্ষোভে ফুঁসে উঠেছে, এই গাজীপুরের মাটিতে 4 জন গার্মেন্টস শ্রমিককে তখন তারা গুলি করে হত্যা করেছে। অধিকার তো আমরা পাইনি, বরং অধিকারের জন্য আমরা যখন আওয়াজ তুলেছি, তখন ওই ফ্যাসিবাদের আইন শৃঙ্খলা বাহিনীর বুলেট তখন শ্রমিকের রক্তকে তারা যাত্রা করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। তাহলে সেখানে আমরা আসলে কি পেয়েছি? এই যে আমরা এখন যে এরিয়া দাঁড়িয়ে কথা বলছি, আজকে যখন আমাদেরকে দাবি নিয়ে কথা বলতে হয়, বাংলাদেশের বর্তমান যে জিডিপি আয় হয়, এই জিডিপির প্রায় 11 থেকে 12% আসে পোশাক শিল্প থেকে। যেই দেশে রপ্তানি আয়ের 82% আসে পোশাক শিল্প থেকে, তাহলে কেন সেই দেশের পোশাক শ্রমিকরা তার রাস্তায় নামতে হবে মজুরির জন্য? এটা আমরা জানতে চাই। আমরা কেন 3 বছর পর পর আপনাদেরকে বসতে হবে? রপ্তানি আয়ের শীর্ষে পোশাক শিল্প, জিডিপিতে 12% অবদান পোশাক শিল্পের, আর সেই শ্রমিকের বেতন বাড়ানোর জন্য, মজুরি বাড়ানোর জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, দাবি তুলতে হয়। আবার সেই দাবিতে কথা বললে আমাদেরকে গুলি খেতে হয়, মামলা খেতে হয়, রিমান্ড পেশ করতে হয়। আমরা মনে করি এটা কোনোভাবে শ্রমিকের অধিকারের সাথে কি হতে পারে না? বলেন তো, এটা কখনো যৌক্তিক হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু আজকে পোশাক শ্রমিক নয়, এই যে আমাদের দেশে যারা আছে না কৃষি শ্রমিক, 2.5 কোটি কৃষি শ্রমিক, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, যারা ওই বজ্রপাতে মৃত্যুর ঝুঁকিকে উপেক্ষা করে মাসে তারা ফসল ফলায়, আর তাদের সেই ফসলের ব্যাপারে আমাদের মন্ত্রীরা পার্লামেন্টে গর্ব করেন যে বাংলাদেশ কি বলে না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অথচ সেই দেশের কৃষকরা তার দানের ন্যায্য মূল্য পায়? বলেন তো, কৃষক তার দানের ন্যায্য মূল্য পায় না। এই দেশে পরিবহন শ্রমিকের কথা বলেন, নির্মাণ শ্রমিকের কথা বলেন, যে আপনি প্রত্যেকটা